নর্থহ্যাম্পটনের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান হচ্ছে আল জামাতুল মুসলিমিন অফ বাংলাদেশ মসজিদ। এর সম্প্রসারণ কাজ সম্পূর্ণ হবার পর মসজিদটি পরিদর্শন করেছেন এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসেন ও পরিচালক মোস্তফা সরওয়ার বাবু। এ সময় তারা মসজিদটি ঘুরে ঘুরে দেখেন এবং প্রশংসা করেন। বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম। ব্রিটেনের নর্থহ্যাম্পটনে ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান হচ্ছে আল জামাতুল মুসলিমিন অব বাংলাদেশ মসজিদ। 1984 সালে এ মসজিদটি নির্মাণ করেন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা। দিন দিন মুসল্লিদের সংখ্যা বাড়তে থাকায় 2019 সালে এই মসজিদটি সম্প্রসারণের কাজ শুরু হয়। বর্তমানে উন্নয়নের কাজ সম্পন্ন হওয়ার পর নর্থহ্যাম্পটন শহরের মধ্যে সবচেয়ে বড় ও দৃষ্টিনন্দন মসজিদে রূপান্তরিত হয়েছে। এখন একসাথে প্রায় 1,500 মুসল্লিরা নামাজ আদায় করতে পারবেন। রবিবার মসজিদটি পরিদর্শন করেছেন এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসেন ও পরিচালক মোস্তফা সরওয়ার বাবু। তারা মসজিদে আসলে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মসজিদের চেয়ারম্যান আব্দুল শফিক মোহন খান। পরে তারা মসজিদ ঘুরে ঘুরে দেখেন এবং দৃষ্টিনন্দন মসজিদ দেখে প্রশংসা করেন। আজকে আসলে নর্থহ্যাম্পটন মস্কে এসে আমার খুব ভালো লাগছে আর গর্ব হয়েছে। একজন মুসলিম উম্মা হিসাবে আমি গ্রেটফুল নর্থহ্যাম্পটন কমিউনিটির কাছে এবং মসজিদ কমিটির কাছে যে পরিশ্রম করে ওনারা আজকে এই মসজিদটাকে এখানে নিয়ে আসছেন। আমি আসলে অনেক গর্ব ফিল করছি একজন মুসলমান হিসাবে। আমি আশা করব এই কমিটি এবং এই কমিউনিটি এই মসজিদটাকে যেভাবে এত বছর ভালোবাসা দিয়ে এসছেন আগামীতেও দিবেন এবং আরো অনেক প্রোগ্রেস এবং ডেভেলপমেন্ট এই মসজিদে নিয়ে আসবেন। It's a real pleasure to see that the Masjid Al Jamaat Al Muslimin has come so far since it was established. We have a very grand mosque. It's very beautiful. You get the feeling of a Turkish masjid with the dome and the works. The current committee have done immense amount of work. It's been a lifelong dream. I've grown from small to young, and in the last 2 or 3 terms, the masjid has developed to be an iconic. মসজিদ পরিদর্শন শেষে আব্দুল শফিক মোহন খানের সভাপতিত্বে ও সেক্রেটারি গিয়াসউদ্দিনের পরিচালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন এনটিভি নর্থহ্যাম্পটন প্রতিনিধি এম.এ. ফাত্তা চৌধুরী ফয়সল। সভায় কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। মসজিদ কর্তৃপক্ষ এনটিভি সিইও ও পরিচালকের হাতে একটি সম্মাননা ক্রেস্ট হাতে তুলে দেন। পরিশেষে মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়। এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ, নর্থহ্যাম্পটন।